আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كموبا صل على صدر الآمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সম্মানিত উপস্থিতি, আমরা সমস্ত প্রশংসা জানাই সেই মহান রাব্বুল আলামিনের, যে মহান রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার প্রথম ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে শাবান মাসের প্রথম তারিখ, অর্থাৎ 1 তারিখ আজকে, কিন্তু আজকেও আমরা মেরাজের আলোচনা করব ইনশাল্লাহ। আগামী সপ্তাহে আমরা শাবান মাসের যে করণীয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা আলোচনা শুনতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাব্বুল আলামিন কেন মেরাজে নিয়েছিলেন, সেই আলোচনা আমরা ধারাবাহিকভাবে শুনতেছিলাম। আজকেও ইনশাল্লাহ আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং আজকেই আমরা শেষ করব ইনশাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দিদার করলেন
দিদার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরস্কার স্বরূপ, হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছিলেন। অন্য একটা বর্ণনায় আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ, আমি তো তোমার সাথে দিদার করলাম, তোমার সাথে সাক্ষাৎ করলাম, তো আমার উম্মতেরা তারা কি তোমার সাথে দিদার করতে পারবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তারাও আমার সাথে দিদার করতে পারবে, আমার সাথে তারাও সাক্ষাৎ করতে পারবে, এজন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ আমি দিলাম। তো দেখেন, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খুব খুশি হয়ে উনি যখন ষষ্ঠ আসমানে আসলেন, অর্থাৎ যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে ওনার সাক্ষাৎ, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে যে ভাই, আল্লাহ আপনাকে কি দিল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে না, এ হবে না, আপনার উম্মত এটা পারবে না, যে আমি আপনার আগে আমি তো নবুয়তি করেছি, আমার একটা অভিজ্ঞতা আছে, আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, কমাই নিয়ে আসেন। তো কোনো জায়গায় আসছে যে উনি 9 বার গেলেন, প্রতিবারই 5 বার করে, আবার কোনো বর্ণনা আছে উনি 5 বার গেলেন। প্রথম 4 বার হচ্ছে 10 রাকাত করে কমাই দিলেন, আর তারপর পরে যে 5 রাকাত। এরপরে যখন 5 রাকাত থাকলো, মুসা আলাইহিস সালাম আবারও যেতে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি আর যেতে পারবো না, কারণ আমার লজ্জা লাগছে। আর এমনও তো হতে পারে যে আমি যে বর্ণনায় 9 বারের কথা বলছে, যে প্রতিবার গেছে 5 ওয়াক্ত করে কমাই দিছে, এমনও তো হতে পারে যে আমি এবার গেলে পুরোটাই কমাই দিবে, এজন্য আমি যেতে পারবো না। তো স্বাভাবিকভাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনটা খারাপ। প্রথম যে 50 ওয়াক্ত পেয়ে খুশি হয়েছিলেন, পরে যখন কমায় যখন আর 5 ওয়াক্ত থাকলো, তখন উনি স্বাভাবিকভাবে একটু মন খারাপ। তো উনি মন খারাপ করে আসছেন। যখনই ওনার মন খারাপ, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সূরা আনআমের 160 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আয়াত নাজিল করে দিলেন যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, একটা নেক কাজ করবে, তার সেই একটা কাজের বদৌলতে রাব্বুল আলামিন তার ওই কাজের সবকে বাড়িয়ে দিয়ে 10 গুণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যদি আপনি আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে কয় ওয়াক্ত সওয়াব পাবো? 10 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 10 50 ওয়াক্ত। অর্থাৎ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ রাখলেন, বাট সওয়াব কিন্তু কম না। যদি আমরা এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করি, তাহলে রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। দলিল এই যে সূরা আনআমের 160 নম্বর আয়াত। তো দেখেন, এজন্যই বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহকে বললেন যে আমার মুমিনরা, আমার উম্মতেরা, তারা আপনার সাথে কিভাবে দিদার করবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ যখন বললেন যে তাদেরও দিদার আছে, এজন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আস-সালাতু
মেরাজুল মুমিনিন। এই সালাত হচ্ছে, এই নামাজ হচ্ছে, এটা হচ্ছে মুমিনের জন্য আল্লাহর সাথে মেরাজ বা সাক্ষাৎ বা দিদার যাই বলেন। তো দেখেন, এখন যদি একটা কথা যদি দেখেন 50 ওয়াক্ত যদি থাকতো, আসলে কিন্তু ইমাম সাহেবও খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহ। এজন্য আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন, বান্দার ভালোর জন্য করেন, এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। যাই হোক, তারপর তাহলে আমাদের এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, আদায় করতে হবে। এটাই হচ্ছে আমাদের মেরাজের একটা শিক্ষা। এখন দেখেন, আল্লাহ রসুল যে বললেন যে as-সালাতু মেরাজুল মুমিনিন, সালাত আছে মুমিনের জন্য মেরাজ। এটা দেখেন, এটা কিন্তু সূরা ফাতিহার ভিতরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে কথা বলেন, এটাই তার প্রমাণ। দেখেন, আমরা যখন সূরা ফাতিহার ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এজন্য কিন্তু তাফসীরকাররা বলছেন যে সূরা ফাতিহা যখন আমরা পড়ব, আমরা প্রতি আয়াতে আয়াতে আমরা থামব। প্রতি আয়াতে আয়াতে কী করব? আয়াত শেষ আমরা থামব। কেন? আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন। কিন্তু আমরা দেখেন, এর সামনে যে রমজান আসতেছে, আমাদের কিন্তু মানে 2-1টা মসজিদ এমন আছে যে সূরা ফাতিহা কিন্তু একদমই তারা শেষ করে দেয়। সূরা ফাতিহা কী করে? একদমই শেষ করে দেয়। কিন্তু না, একদমে কিন্তু সূরা ফাতিহা শেষ করা কখনো কোনোভাবেই উচিত না। অন্যদিকে তাড়াতাড়ি পড়ুক, যেহেতু খতম হবে, প্রথম 6 দিন 1.5 পারা করে পড়তে হয়, এজন্য একটু দ্রুত পড়ুক। কিন্তু আপনাদের মসজিদে কী হয় তো আমি জানি না, আমি তো নতুন। কিন্তু আমি যখনই যেখানে নামাজ পড়ি, যদি কথা বলার সুযোগ থাকে, আমি হাফেজ সাহেবদের বলি যে আপনারা অন্তত সূরা ফাতিহাটা প্রতি আয়াতে আয়াতে থামবেন, এরপরে আপনারা তাড়াতাড়ি পড়েন, অসুবিধা নাই। এটা করা উচিত। তার কেন উচিত? এই দেখেন, এখানে খেয়াল করেন আপনারা, আমরা সূরা ফাতিহার ভিতরে আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা কার? লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের যিনি প্রতিপালক তার। তখন আল্লাহ জিজ্ঞাসা করছে যে বান্দা তুমি কার প্রশংসা করছো? আমরা তো বলেই দিচ্ছি যে আমরা রব্বিল আলামিনের প্রশংসা করছি, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করছে বান্দা তুমি কার প্রশংসা করছো? তখন দেখেন পরের আয়াতে আমরা বলছি আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি কি দাতা, যিনি দয়ালু, আমরা তার প্রশংসা করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করছেন মানির রহমান মানির রহিম, কোন রহমান কোন রহিম? তখন আমি বলছি মালিক ইয়াউমিদ্দিন, ওই রহমান ওই রহিম যিনি শেষ দিবসের মালিক, যিনি কিয়ামত দিবসের মালিক, সেই মালিকের আমরা গুণগান করছি, সেই মালিকের আমরা প্রশংসা করছি। তখন কিন্তু আল্লাহ বলে ও বান্দা আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তখন কিন্তু আমরা বলি, আমরা আল্লাহর কাছে তখন কিন্তু চাই, কি চাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো তোমার কাছেই চাচ্ছি। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। আপনি আমি মনে করতে পারি কই, আমরা তো দেখতে পাই না, কিন্তু আমাদের মনে এটা বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। এই হাদিস দ্বারা প্রমাণিত as-সালাতু মেরাজুল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারাই এটা প্রমাণিত, দলিলে। তো এই জন্য আমাদের নামাজে প্রতিটা, বিশেষ করে সূরা ফাতিহায় আমাদের প্রত্যেক আয়াতে আয়াতে আমাদেরকে থামা উচিত। আর দেখেন একটা বিষয় আপনারা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই যে 6666খানা আয়াত, মতান্তর আছে,
এই যে ৬৬৬৬ খানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নাজিল করলেন, কিন্তু আকিমুস সালাহ এই যে আয়াতটা, এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেন নাই। কোথায় নাজিল করছেন? আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্য কাছে নিয়ে এই আয়াতটা কিন্তু নাজিল করেছেন। এখন দেখেন, যেমন যে আমরা যে রোজা রাখবো সামনে, যে শাবান আর একটাই মাস আছে আমাদের সামনে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা রাখবো। দেখেন রোজার এই যে সাওম, এর কিন্তু বিকল্প আছে। কেমন বিকল্প আছে? এটা আমার কথা না, কোরআনেরই কথা। সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান, যে ব্যক্তি রমজানের রোজা রাখতে পারল না, কি জন্য রাখতে পারল না? যে সে অসুস্থ, মারিদান, অর্থাৎ রমজান মাসে কেউ যদি অসুস্থ হয়ে যায়, অথবা কেউ যদি সফরে যায়, ভ্রমণে যায়, যে এমন কোনো জায়গায় হয়তো গেছে যে সে রোজা রাখতে পারছে না, তো সে কি করবে? পরবর্তীতে সে তার রোজাগুলো সে রেখে দিবে। এখন মনে করলেন যে পরবর্তীতে সে রাখতে পারল না, তারও বিকল্প আছে। কি বিকল্প আছে? وعلى الذين يطيقونه فدية طعام مسكين। যদি পরবর্তীতেও সে যদি রাখতে না পারে, তাহলে সে কি করবে? সে ফিদিয়া দিয়ে দেবে। ফিদিয়া অর্থাৎ সে ফিতরা দিয়ে দেবে, অর্থাৎ গরিব মানুষকে, সে মিসকিনকে সে খাওয়াইয়া দিবে। কিন্তু আপনার আমার উচিত হচ্ছে, আমরা যারা বালেক, প্রাপ্তবয়স্ক, এই রমজানেই রোজা রাখা উচিত। কিন্তু এটা কাদের জন্য? যিনি অসুস্থ হলেন অথবা যিনি সফরে গেলেন, তাহলে রমজানের বিকল্প আমরা পেলাম। এবার দেখেন, হজেরও কিন্তু বিকল্প আছে। হজের কি বিকল্প আছে? আপনি ধরেন আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, কোনো কারণে আপনি হজ করতে পারলেন না। আমরা তো অনেকেই বলি যে না, আমার মেয়ে এখনো বিবাহ দিতে পারিনি, আমি এখন হজে যাব না। আমার ছেলের এখনো চাকরি হয়নি, আমি এখন হজে যেতে পারবো না। এই করতে করতে আমরা কিন্তু অনেকেই বিলম্ব করি। কিন্তু আসলে কিন্তু হজ আপনার যখনই ফরজ হবে, আপনার তখনই রেজিস্ট্রেশন করে ব্যবস্থা নিতে হবে। কারণ আমাদের কিন্তু দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, যাওয়ার কিন্তু কোনো সময় নাই। এই যে আমি কথা বলছি, এই যে আমার বয়ান শেষ করতে পারবো কি না, এরও কোনো গ্যারান্টি কিন্তু আপনারা বা আমি কেউ আমরা দিতে পারছি না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন হজের বিকল্প রাখছেন। কি বিকল্প রাখছেন? যে বদলে হজ করা যায়। এবার দেখেন, আপনার উপর যাকাত ফরজ। আপনার হয়তো অনেক জায়গা জমি আছে, কিন্তু হাতে আপনার নগদ টাকা নাই, আপনি যাকাত দিতে পারছেন না। আপনার হয়ে যদি আপনার যাকাত আপনার সন্তান দিয়ে দেয়, আপনার কিন্তু যাকাত আদায় হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, আপনি রোজা রাখতে পারছেন না, অসুস্থ বা সফরে আছেন, পরবর্তীতে পারবেন। আপনি হজ করতে যেতে পারলেন না, পরবর্তীতে আপনি বদলে হজ করতে পারবেন। আপনি যাকাত দিতে পারছেন না, আপনার ছেলে আপনার যাকাত দিয়ে দিচ্ছে। বাট আপনি নামাজ, যদি আপনি নামাজ পড়তে না পারেন, আপনি অসুস্থ, আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না, আপনি বসে বসে নামাজ পড়বেন, আপনি বসেও নামাজ আদায় করতে পারছেন না, আপনি ইশারা করে নামাজ পড়বেন। এমনকি বলা হয়েছে, আপনি কোনো লঞ্চে বা আপনি কোনো স্টিমারে বা আপনি কোনো নৌকায় আপনি যাচ্ছেন কোথাও, এমতো অবস্থায় আপনার ওই নৌকাখানা ডুবে গেল, ওই জাহাজখানা ডুবে গেল বা ওই স্টিমারখানা ডুবে গেল, ঠিক সেই মুহূর্তে আপনার আসরের ওক্ত যায় অবস্থা, সূর্য ডুবো ভাব। মাসলা হচ্ছে, মুফতি সাহেবরা বলছেন, সেই অবস্থাও আপনাকে নিয়াত করে ওই আসরের নামাজ আপনার আদায় করতে হবে। কিন্তু নামাজের বিকল্প নাই।
আমরা অনেকে এক শ্রেণী আসি যে চেয়ারে মোটে নামাজ পড়াই যাবে না, ফতোয়া দিয়ে দিচ্ছি। কিন্তু আল্লামা তৌকি রহমাতুল্লাহ আলাহে চেয়ারে নামাজ পড়ার বিধান উনি ওনার বইয়ের মধ্যে লিখছেন যে চেয়ারেও নামাজ পড়া যাবে। কোন ব্যক্তির জন্য? যে চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, বা ডাক্তারের নিষেধ আছে, পা ভাঁজ করতে পারে না, বসতেও পারে না, সে চেয়ারে নামাজ পড়বে। কিন্তু এখানে একটা বিধান আছে, যখন সিজদা দিবে আর একটা চেয়ার বা আর একটা উঁচু কিছু সামনে রাখতে হবে, আর যখন কাতার সোজা করবে তখন এই চেয়ারটা পিছনের দিকে দিতে হবে, যাতে ওই ব্যক্তিতে দাঁড়ায় যেন কাতারটা কি থাকে, সোজা থাকে। কিন্তু অনেকে আমরা এক শ্রেণী আসি, মসজিদ থেকে চেয়ার ভেঙে ফেলেন, চেয়ার বের করে দেন। এটা কিন্তু না, এটা বিধান না। আপনারা বইটা পড়বেন, আল্লামা তৌকি রহমাতুল্লাহ আলাইহি চেয়ারে নামাজ পড়ার বিধান। তবে যে ব্যক্তি মানে মসজিদে এসে বসে বা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তার জন্য মসজিদে আসা না আসা কোনো বাধা নেই। সে আসতেও পারে জামাতে, নাও আসতে পারে, তার জন্য দুটোই এখতিয়ার আছে, জায়েজ আছে। তাহলে এই যে বলতেছিলাম যে নামাজের কোনো বিকল্প নাই, আকিমুস সালাহ, অর্থাৎ আল্লাহ বলছেন যে নামাজটা ফরজ, কায়েম করতে হবে। এটা আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার স্ত্রী পড়বে, অর্থাৎ সবাইকে পড়তে হবে। এটা হচ্ছে একটা ইসলামের স্তম্ভ। স্তম্ভ মানে হচ্ছে খুঁটি। খুঁটি ছাড়া যেমন ঘর বাঁধা যায় না, ঠিক তেমনি সালাত ছাড়া ইবাদতটা পরিপূর্ণ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা হচ্ছে 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে, 5টা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওয়ান্না মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ কায়েম করা, জাকাত, বাকিটা জাকাত, হজ। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ইসলাম এবং আইনের এটা হচ্ছে একটা নিদর্শন। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলাল ঈমানিস সালাহ, অর্থাৎ প্রত্যেকের জন্য প্রতিটা জিনিসের একটা নিদর্শন রয়েছে। ঠিক তেমনি ঈমানদারের নিদর্শন হচ্ছে যে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। এখন আপনি মুসলমান, আপনি নামাজ পড়লেন না, তার সম্পর্কে সুনানে ইবনে মাজার ভিতরে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারুক বাইনাল ইসলাম ওয়াল কুফরি তরকুস সালাহ, অর্থাৎ একজন মুমিন বান্দা এবং একজন কাফের, তার মধ্যে পার্থক্য শুধু একটাই, যে নামাজ পড়লো সে মুসলমান, আর যে নামাজ পড়লো না সে মুসলমান থাকলো না। তাহলে মুসলমান না থাকলে সে কি? সে তো মুরতাদ। অর্থাৎ আমাদের হিন্দু ভাইদের জন্য তারাও কিন্তু একটা ধর্ম পালন করে, খ্রিস্টানরা তারাও কিন্তু একটা ধর্ম পালন করে, বৌদ্ধরা তারাও কিন্তু একটা ধর্ম পালন করে, তাদের নিজেদের বানানো। বাট মুসলমান আপনি আমি নাম মুসলমান, যদি নামাজ না পড়ি তাহলে আপনার আমার কোনো ধর্ম থাকলো না, অর্থাৎ আপনি আমি মুরতাদ, নাস্তিক। কে বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কোথায় বলছে? সুনানে ইবনে মাজাহ শরীফের ভিতরে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, অর্থাৎ যে ব্যক্তি সালাত ত্যাগ করলো ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। বুখারী শরীফের হাদিস। আল্লাহ এবং মানুষের যোগসূত্র এটাও নামাজ। যে কথা আমি প্রথমে বললাম যে আপনি আমি যখন নামাজে দাঁড়াবো, মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। আপনি আমি যদি মনে করি আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তাহলে আপনার আমার অন্তরে এটাই বিশ্বাস আনতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। এই বিশ্বাস এটা হচ্ছে আল্লাহ এবং মানুষের ভিতরে একটা সেতু, একটা যোগসূত্র। এবং এটা হচ্ছে সালাত হচ্ছে আনুগত্যের একটা শ্রেষ্ঠ মাধ্যম। কীরকম? আপনি আমি যখন মসজিদে ঢুকে যাই,
আপনার আমার বাইরে যে পরিচয় থাকুক না কেন, আমি সমাজের বড় নেতা, আমি এমপি, আমি ম্যাজিস্ট্রেট, বা আমি জজ, বা আমি জেলা প্রশাসক, বা আমি বিভাগীয় কমিশনার, আমি যাই হই না কেন, আমি যখন আল্লাহর ঘরে ঢুকলাম, আল্লাহর ঘরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহু আকবার, অর্থাৎ আমি কান পর্যন্ত হাত উঠালাম, মানে আমি কান ধরলাম, কান ধরে অত্যন্ত বিনয়ের সাথে আমি হাত বাঁধলাম। এরপরে আমি রুকুতে গেলাম, এরপরে আমি সিজদায় গেলাম, সিজদায় যে আমার নাক, আমার চেহারাটা আমি মাটিতে লুটিয়ে দিলাম, অর্থাৎ আল্লাহর কদমে আমি সিজদা দিলাম, আল্লাহর পায়ে আমি সিজদা দিলাম। এই জন্য বলা হয়েছে এটা হচ্ছে আনুগত্যের একটা শ্রেষ্ঠ মাধ্যম। এরপরে এটা হচ্ছে একটা সর্বোত্তম ইবাদত। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফরজ ইবাদতের মধ্যে কোনটি সবচেয়ে উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সময় মতো সালাত আদায় করা, বুখারী শরীফের হাদিস। এবং আল্লাহ বলছেন কি, আকিমুস সালাতা লিযিকরি, সূরা তোহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সালাত কায়েম করো। কি জন্যে কায়েম করো? যে আল্লাহর স্মরণের জন্য, লিযিকরিহি, আল্লাহর স্মরণের জন্য। এবং এই সালাত হচ্ছে আখিরাতের জন্য একটা সাফল্য। যে আয়াতটা আমি প্রথমেই তেলাওয়াত করেছি, সূরা মুমিনের 1 এবং 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, সেই সফলতা অর্জন করেছে, সেই মুমিন সফল হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযিনা, যারা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে, যারা বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা সালাত আদায় করে, তারা সফল হয়ে গেছে। এই যে 2 দিন আগে আমার কাছে একজন প্রশ্ন করতেছে, আমাদের সিটি কর্পোরেশনে চাকরি করে, বলছে, হুজুর নামাজ পড়লে কি ভেস্তে যাওয়া যায়? অবশ্যই যাওয়া যায়। এটা তো সূরা মুমিনের 1 এবং 2 নম্বর আয়াত, যে নামাজ যে পড়বে সে সফল হয়ে গেল, আর সফল যে হয়ে গেল সে তো জান্নাতি পাবে। কিন্তু অন্যত্রে আবার আল্লাহ বালান বলছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় হচ্ছে সালাত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে এখানে কি হয়ে গেল? 2 আয়াতের ভিতরে 2 রকম হলো না? তাহলে 2টা তো সত্যি। এ সত্য প্রমাণ কি হবে? যে দেখতে হবে যে আপনার আমার নামাজ ঠিক মতো হচ্ছে কিনা, আপনার আমার কিরাতটা সহি আছে কিনা, আপনার আমার রুকুটা ঠিক মতো হচ্ছে কিনা, আপনি আমি 2 সিজদার মাঝখানে একটু দেরি করতেছি কিনা, অর্থাৎ খুশুর সাথে নামাজ আদায় হচ্ছে কিনা, এটা খেয়াল করতে হবে। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, অর্থাৎ আপনার আমার কিরাত যদি সহি না হয়, যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার আমার নামাজ ঠিক পড়ব, কিন্তু ওই রকম কি, ওই যে অশ্লীল কাজও করব, নামাজও পড়ব। এজন্য আমাদের সামনে যে রমজান আসতেছে, যে শাবান মাস, আজকে 1 তারিখ, আমাদের প্রত্যেকে রমজান মাসে একটু ছুটি থাকে, কাজ থেকে অনেকে একটু বিরত থাকে, কাজের বোঝা অনেকেই কমাই দেয়, বা অনেকেই যখন কোনো জায়গায় কর্মচারী থাকে তখনও কাজ কমাই দেয়। এই সুযোগে আমরা চেষ্টা করব যাদের আমাদের কিরাত সহি না, কিরাতটা কি করে সহি করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকি শরীফের ভিতরে বলছেন যে মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান, মান হাফাজা, যে ব্যক্তি হেফাজত করলো নামাজকে, আলাইহা দ্বারা সালাতকে বোঝানো হয়েছে, কানাত লাহু, তার জন্য সে সালাতটা হচ্ছে নূর, ওয়া বুরহানান এবং দলিল, ও নাজাতান এবং মুক্তি, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে। তার মানে নামাজ পড়লে নামাজটা আপনার আমার জন্য নূর হচ্ছে, আপনার আমার জন্য দলিল হচ্ছে, মুক্তির উপায় হচ্ছে কোথায়? কিয়ামতের মাঠে। ক্ষমা এবং পুরস্কার লাভ হবে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারোর বাড়ির সামনে যদি একটা নদী থাকে, প্রবাহিত নদী বা একটা পুকুর যদি থাকে, আর যদি দৈনিক কেউ ওই পুকুরে নামাজ আদায় যদি গোসল করে ওই পুকুরের ভিতরে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে বলছেন, যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার শরীরে ওই রকম কোনো ময়লা থাকতে পারে না, যেমন নামাজ আদায় করার কারণে তার কোনো গুনাহও থাকতে পারে না। বলুন সুবহানাল্লাহ।
তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মেরাজের সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ে আসলেন আপনার আমার জন্য, সেটা হচ্ছে নামাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করে মদিনায় যেতে হবে। এজন্য মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন রাষ্ট্রপ্রধান। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14টা কর্মসূচি দেওয়া হলো। আমি শুধু কর্মসূচিগুলো ব্যাখ্যা করব না, শুধু বলে যাব, কারণ সময় আমাদের শেষের পথে। 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন যে আল্লাহ ছাড়া অন্য কারোর কোনো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহকে ইবাদত করতে হবে। 2 নম্বর শিক্ষা, 2 নম্বর কর্মসূচি হচ্ছে বলে দিলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার প্রতি সদয় হতে হবে। খান না মায়ের সাথে একটা বেদানা কিনে সেটা ছিলে সুন্দর করে মায়ের গালে তুলে দেন না, অনেক সওয়াব পাবেন। এই পীর বুজুর্গকে দিয়ে খাওয়ায় কোনো লাভ নেই, আমারে খাওয়ায় কোনো লাভ নাই। কিন্তু আপনি আপনার মাকে খাওয়ায়, মাকে যদি সন্তুষ্ট করতে পারেন, আপনার মা যদি আপনার পরে সন্তুষ্ট হয়ে যায়, আমার কাছে দোয়া চাইতে আসা লাগবে না, কোনো পীর সাহেবের কাছে দোয়া চাইতে যাওয়া লাগবে না। বড় পীর হচ্ছে যার ঘরে তার মা আছে, যার বাপ আছে, ওটাই হচ্ছে বড় পীর। উনি যদি দোয়া করে দেয় তাহলে দোয়া কারেন্টে যেরকম ধরলে কারেন্ট যেরকম আপনার আমাকে ধরে নিবে, রক্ত শুষে নেবে, আপনার আমাকে মেরে ফেলবে, ঠিক তেমনিভাবে মা বাপের দোয়া কবুল হয়ে যাবে, হোক সেটা ভালো দোয়া, হোক সেটা বদ দোয়া। এটা হলো 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হচ্ছে সামাজিক বন্ধনকে মজবুত করার জন্য আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যারা আমাদের আত্মীয় আছে, আমরা অনেকেই আছে যে ভাই ভাইয়ের সাথে কথা বলি না, ভাই ভাইয়ের ঘর 2 দিকে, 2 জনের ঘর 2 দিকে, মানে 2 মুখ দিয়ে বের হই আমরা। ভালো ব্যবহার কি? আপনি আপনার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতেছেন, আপনার ভাই আপনার সাথে ভালো ব্যবহার করতেছে না, সেটাই হচ্ছে আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন। কিন্তু আপনার ভাইও আপনার ঘরে তরকারি পাঠায়, আপনিও আপনার ভাইয়ের ঘরে তরকারি পাঠান, এটা কিন্তু ভালো ব্যবহার না। ভালো ব্যবহার হচ্ছে যে আপনার ভাই আপনার সাথে ভালো ব্যবহার করে না, আপনি তাকে সব কিছু সুবিধা দেন, এটাই হচ্ছে ভালো ব্যবহার, এটাই হচ্ছে আত্মীয়তার বন্ধন মজবুত। 4 নম্বর হচ্ছে যে ওয়ালা তুবাজ্জিরা, অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কেননা অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। 5 নম্বর হচ্ছে আয় এবং ব্যয়, এটা ভারসাম্য রাখতে হবে। আপনার যেমন আয় আপনাকে তেমনভাবে ব্যয় করতে হবে। আপনার আয় কম, আপনি ব্যয় বেশি করতে পারবেন না, আয় এবং ব্যয়ের ভিতরে আপনাকে ভারসাম্য রাখতে বলা হয়েছে। অর্থাৎ আপনি অনেক অপচয় করবেন না, আবার কৃপণও করবেন না, মাঝামাঝি থাকতে হবে। 6 নম্বর হচ্ছে যে রিজিক বন্টনের নীতি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অনেক ধনী করেছেন, আবার কাউকে অনেক গরিব করেছেন, সবই এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হাতে, এটা আপনাকে মেনে নিতে হবে। 7 নম্বর আছে যে নিজের সন্তানকে হত্যা করা যাবে না, রিজিকের ভয়ে সন্তান 2টোর বেশি নেওয়া যাবে না, এরকম কথা বলা যাবে না। এখন আবার বলে যে একটা হলে যথেষ্ট, এখন কি বলে যে ছেলে হোক মেয়ে হোক একটা হলেই যথেষ্ট। আল্লাহ এটা নিষিদ্ধ করেছে কোরআনে, যে খাওয়ার দেওয়ার ভয়, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। 8 নম্বর আছে জিনা, ব্যভিচার এবং অশ্লীলতা রোধ করা। জিনা, ব্যভিচার, এটার 1 নম্বর রোধ করার উপায় হচ্ছে যে ছেলে এবং মেয়ে হোক, উপযুক্ত বয়স হইলে বিয়ে দিতে হবে। সে কামাই করুক বা না করুক, তাকে বিয়ে দিতে হবে, তাহলে এটা জিনা, ব্যভিচার এবং অশ্লীলতা এটা রোধ করা যাবে। 9 নম্বর হচ্ছে যে বিনা বিচারে কাউকে হত্যা করা যাবে না। একজনকে আপনি জোর করে মারা যাবে না, পাখির মতো গুলি করে মারা যাবে না, তার জন্য বিচার ব্যবস্থা আছে, তাকে বিচারের আওতায় এনে তাকে মারতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এই মেরাজে নিয়ে, আল্লাহ নবীকে বলে দিয়েছেন। 10 নম্বর আছে ইয়াতিমের সম্পদ, এটা সংরক্ষণ করতে হবে। 11 নম্বর হচ্ছে ওয়াদা, চুক্তি বা অঙ্গীকার রক্ষা করা। 12 নম্বর হচ্ছে ইনসাফ ভিত্তিক বিলি বন্টন করা। আপনি যা কিছু ভাগ বটরা করবেন এটা ইনসাফ ভিত্তিক করতে হবে, ন্যায়ভাবে করতে হবে। কারোর প্যাকেট 5টা দিবেন, কারোর 1টা দিবেন। বয়স্ক ভাতা আসলো আপনার দলীয় লোকদেরকে দিবেন, যারা আপনার দল করে না তাদেরকে দিবেন না, এটা করা যাবে না। বিলি এবং বন্টন, ভাগ বটরা, এটা ইনসাফ ভিত্তিক করতে হবে। 13 নম্বর হচ্ছে যে অনুমান ভিত্তিক কোনো কাজ না করা,
গত সপ্তাহে আলোচনা করেছিলাম ধারণা করে কোনো কিছু করা যাবে না, কারোর প্রতি খারাপ ধারণা পোষণ করা যাবে না, সব সময় ভালো ধারণা করতে হবে। 14 নম্বর হচ্ছে যে অহংকার পরিহার করতে হবে, অহংকার করা যাবে না, কেননা অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি আমরা কেউ অহংকার করি, আল্লাহ বলে যে অহংকার হচ্ছে আমার চাদর, তোমরা আমার চাদর নিয়ে কেউ টানাটানি করো না। এই মেরাজের যে 14টা কর্মসূচি এবং আমাদের জন্য যে হাদিয়া, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই মেরাজে নিয়ে এসেছেন। এখন আমরা যে মেরাজের শুধু ওয়াজ শুনবো, ঘটনা শুনবো, সুর দিয়ে দিয়ে ওয়াজ করব, এটাই যে ভালো লাগবে তা না। এই কর্মসূচিগুলো আমাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে। আমিও যেন এগুলো মেনে চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।